হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইফ। তোমরা জানো তোমাদের জিএনএম এএনএম এর জিকে সিরিজ চলছে। তোমরা সবাই ভালো স্টুডেন্ট, আমি এটাই আশা করব। তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করছো, সেটাও আশা করব। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি, অনেকে হয়তো ভাবতে পারো যে না না, এতটা পড়ার দরকার নেই, ওখানে তো 10 নাম্বারই আছে, একটু স্মার্টলি পড়াশোনা করব, কিছু কিছু পড়বো কিছু কিছু পড়বো না, এতটা পড়ার দরকার নেই। তো আমি তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই, ফার্স্ট তো হার্ড ওয়ার্ক করতেই হবে। হ্যাঁ, অবশ্যই স্মার্ট ওয়ার্ক দরকার জব পেতে গেলে। সেক্ষেত্রে স্মার্ট ওয়ার্কটা করবো আমরা পরে, প্রথমে হার্ড ওয়ার্ক দিয়ে শুরু করব আর স্মার্ট ওয়ার্ক দ্বারা সেটাকে পলিশ করব। চলো দেখি আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে। জাল্লিকাট্টু উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? অপশন এতে আছে কেরালা, অপশন বিতে রয়েছে তামিলনাড়ু, অপশন সিতে রয়েছে কর্ণাটক, অপশন ডিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ। তো জাল্লিকাট্টু উৎসবটা আমাদের তামিলনাড়ুতে হয়ে থাকে। ঠিক আছে, তামিলনাড়ুর আরো কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, যেমন থাইপুসাম, নাট্যাঞ্জলি, এগুলো কোথাকার? তামিলনাড়ুর। ঠিক আছে। আচ্ছা, তোমাদের আরো দেখো কিছু আছে, যেমন উগাডি ফেস্টিভ্যাল। উগাডি ফেস্টিভ্যালটা কোথায় আমাদের? উগাডি ফেস্টিভ্যালটা কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশের উৎসব। ঠিক আছে। তারপরে বিহু, তিনটে বিহু হয়, একটা হচ্ছে রঙ্গালী বিহু, কাঙ্গালী বিহু আর ভোগালী বিহু। এই বিহু বললেই কিন্তু আমাদের সেটা কি হবে? আসাম। ঠিক আছে। আবার তোমাদের যেমন হয় বনালু বাটুকামা উৎসব, সেগুলো কোথাকার? তেলেঙ্গানার। এগুলো কিছু কিছু উৎসব আছে। বৈশাখী পূর্ণিমা, সেটা হচ্ছে পাঞ্জাবে পালিত হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি। ভলিবল খেলায় প্রতি দলে কজন খেলোয়াড় থাকে? অপশন এতে রয়েছে 5 জন, অপশন বিতে রয়েছে 6 জন, অপশন সিতে রয়েছে 10 জন আর অপশন ডিতে রয়েছে 9 জন। তো আমাদের ভলিবল খেলায় থাকে 6 জন। তোমাদের আরো কিছু কিছু আসে, যেমন হকি। হকি খেলায় কজন? 11 জন। ঠিক আছে। বেসবলটা আসে খুব। বেসবলটা তোমাদের খুব আসে, যে কজন খেলোয়াড় থাকে। বেসবলে থাকে কিন্তু একটা টিমে 9 জন। ঠিক আছে। পোলোটা আসে। পোলোতে কিন্তু থাকে 4 জন। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। ক্রিকেটটা তোমরা আশা করি সবাই জানো, 11 জন থাকে। ঠিক আছে। ব্রিজটা তোমাদের আসে, ব্রিজে কিন্তু একটা টিমে 2 জন থাকে। চলো দেখি নেক্সট কোশ্চেন। আঙ্গুরে কোন অ্যাসিড থাকে? অপশন এতে আছে সাইট্রিক অ্যাসিড, অপশন বিতে আছে ফর্মিক অ্যাসিড, অপশন সিতে আছে ম্যালিক অ্যাসিড আর অপশন ডিতে আছে টার্টারিক অ্যাসিড। ঠিক আছে। সাইট্রিক অ্যাসিড তোমরা জানো, টক জাতীয় ফল বা লেবু জাতীয় ফলে কিন্তু থাকে সাইট্রিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড আমরা জানি পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কোথায় থাকে? আপেলে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড। আর টার্টারিক অ্যাসিডটা কোথায় আছে? থাকে হচ্ছে আঙুরে। এটা হবে আমাদের অ্যান্সার, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন? অপশন এতে রয়েছে সাইটোকাইনিন, অপশন বিতে রয়েছে ইথিলিন, অপশন সিতে রয়েছে আইএএ আর অপশন ডিতে রয়েছে এনএএ। তো এখানে বলেছে যে গ্যাসীয় উদ্ভিদ হরমোন। তো আইএ এটা কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা একটা অক্সিন হরমোন। ঠিক আছে, এটা কিন্তু একটা প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। আচ্ছা, এনএএটা কি? ন্যাপথা অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, ন্যাপথা অ্যাসিটিক অ্যাসিড এটা একটা কৃত্রিম উদ্ভিদ হরমোন। আচ্ছা, সাইটোকাইনিনটা কি? সাইটোকাইনিনটা হলো একটা প্রাকৃতিক উদ্ভিদ হরমোন। সাইটোকাইনিন কি হয়? কোষ বিভাজন আর উদ্ভিদের দেহের বিভিন্ন বৃদ্ধিতে কিন্তু এই সাইটোকাইনিনটা সাহায্য করে থাকে। এখানে উদ্ভিদের গ্যাসীয় হরমোন বলেছে, সেটা হবে ইথিলিন। ইথিলিন কি হয়? ফল পাকাতে সাহায্য করে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আছে, ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ আছে ফ্রান্স, অপশন বি আছে ব্রাজিল, অপশন সি আছে জার্মানি আর অপশন ডিতে রয়েছে সুইজারল্যান্ড। তো ফিফা জানো, ফিফা একটা ফুটবলের টুর্নামেন্ট, এটা প্রাচীনতম টুর্নামেন্ট একটা। তো এটা হচ্ছে তোমার সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জুরিকে। ফিফার সদর দপ্তর কোথায় আছে? সুইজারল্যান্ডের জুরিকে। তোমাদের আরো কিছু কিছু ইম্পর্টেন্ট সদর দপ্তর আছে, যেমন ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর সদর দপ্তরটা কোথায়? এর সদর দপ্তরটা কিন্তু আমাদের সুইজারল্যান্ডে রয়েছে, জেনেভা, সুইজারল্যান্ড। তোমাদের আর একটা আসে ডাব্লিউএইচও। ডাব্লিউএইচও একটা আসে তোমাদের। এই ডাব্লিউএইচও সদর দপ্তরটা কোথায়? এটাও কিন্তু সুইজারল্যান্ডের জেনেভাতে। ঠিক আছে। তোমাদের আরেকটা আসে ন্যাটো, এনএটিও। হ্যাঁ, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, এই ন্যাটোর সদর দপ্তরটা কিন্তু ভিয়েনা, অস্ট্রিয়া। আর একটা তোমাদের আসে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা কিন্তু ওয়াশিংটন ডিসি এর সদর দপ্তর। ঠিক আছে, মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট বলে দিলাম আমি। নেক্সট কোশ্চেন দেখি কি আছে।
মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে রয়েছে? অপশন এতে রয়েছে পার্ট 2, অপশন বিতে রয়েছে পার্ট 3, অপশন সিতে রয়েছে পার্ট 4 আর অপশন ডিতে রয়েছে পার্ট 4A। আচ্ছা, সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য? তিনটে পোর্শন তোমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা হলো আমাদের ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, একটা হচ্ছে ডিপিএসপি মানে ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর একটা হচ্ছে মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটিস। তো এখানে আমাদেরকে বলেছে মৌলিক কর্তব্য, সেটা কিন্তু রয়েছে আমাদের পার্ট 4A-তে। আচ্ছা, আমাদের পার্ট 2-তে রয়েছে কি সিটিজেনশিপ মানে নাগরিকত্ব, সেটা রয়েছে আমাদের পার্ট 2-তে। পার্ট 3-তে আমাদের রয়েছে কি ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে? আর অপশন সিতে যেটা রয়েছে পার্ট 4, এটাতে রয়েছে কি ডিপিএসপি, ঠিক আছে? আর্টিকেলগুলো তোমাদের ইম্পর্টেন্ট নেই, তবু আমি বলে দিচ্ছি। পার্ট 3 আর্টিকেলটা যেরকম 12 থেকে 35, এটা 36 থেকে 51, এটা 51A। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। ভারতের বাগান শহর বলা হয় কোন শহরকে? অপশন এতে আছে ব্যাঙ্গালোর, অপশন বিতে রয়েছে মুম্বাই, অপশন সিতে রয়েছে জামশেদপুর আর অপশন ডিতে রয়েছে নবদ্বীপ। তো এখানে বাগান শহর বলেছে, তো আমাদের অ্যান্সার হবে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরকে কিন্তু বিজ্ঞানের নগরীও বলা হয়, ঠিক আছে? মুম্বাই আমাদের স্বপ্নের নগরী, জামশেদপুর হলো স্টিল সিটি অফ ইন্ডিয়া, আর নবদ্বীপ হলো ভারতের অক্সফোর্ড, সরি ভারতের না, বাংলার অক্সফোর্ড হলো নবদ্বীপ। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। অলিম্পিকের পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন? অপশন এতে রয়েছে কমলজিৎ সাধু, অপশন বিতে রয়েছে কার্লেম মালেশ্বরী। কার্লেম মালেশ্বরী স্পেলিং ভুল আছে, হ্যাঁ, এখানে একটা নয় রেপ হবে। কার্লেম মালেশ্বরী, অপশন সিতে রয়েছে দীপা মালিক আর অপশন ডিতে রয়েছে রীতা ফারিয়া। তো বলেছে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কার্লেম মালেশ্বরী। ইনি একজন ভারোত্তোলক ছিলেন, ওয়েট লিফটার। আমাদের কমলজিৎ সাধু যে ছিলেন তিনি এশিয়ান গেমসে ফার্স্ট গোল্ড পেয়েছিলেন। এশিয়ান গেমসে ফার্স্ট গোল্ড পেয়েছিলেন হলো কমলজিৎ সাধু। দীপা মালিক কে ছিলেন? প্যারা অলিম্পিকে প্রথম পদক জয়ী ছিলেন আমাদের দীপা মালিক। আর রীতা ফারিয়া তোমরা সবাই জানো ভারতের প্রথম কে ছিলেন? দীপা মালিক ছিলেন, সরি রীতা ফারিয়া ছিলেন প্রথম মিস ওয়ার্ল্ড। মিস ওয়ার্ল্ড ছিলেন রীতা ফারিয়া। চলো নেক্সট কোশ্চেন দেখি। বলেছে নিম্নের কোন চরিত্রটি বুদ্ধদেব গুহ দ্বারা সৃষ্ট? অপশন এতে রয়েছে রিজুদা, অপশন বিতে রয়েছে কোনি, অপশন সিতে রয়েছে নন্টে ফন্টে আর অপশন ডিতে রয়েছে কাকাবাবু। তো বুদ্ধদেব গুহ দ্বারা সৃষ্ট চরিত্র হলো রিজুদা। কোনি হলো মতিনন্দী দ্বারা সৃষ্ট চরিত্র। নন্টে ফন্টে আমাদের কি নারায়ণ দেবনাথ। আর কাকাবাবু কি সুনীল গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতরত্ন প্রদান করা হয় কোন বছর থেকে? অপশন এতে রয়েছে 1950, অপশন বিতে রয়েছে 1954, অপশন সিতে রয়েছে 1952, অপশন ডিতে রয়েছে 1972। তো আমাদের ভারতরত্ন হবে 1954। ভারতরত্ন প্রদান করা হয় 1954 সাল থেকে। 1972 সালে কি কোন অ্যাওয়ার্ডটা এই টাইম থেকে চালু হয়, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। শুধু বলে রাখলাম কৃষির সাথে যুক্ত। যাই হোক আমি বলে দিই, এটা হচ্ছে নরম্যান বোরলগ যে অ্যাওয়ার্ডটা, সেটা 1972 থেকে দেওয়া স্টার্ট হয়। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত আমাদের 10টা কোশ্চেন আলোচনা শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো কেরিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।